দুইটা গাড়ি, একটা হাইস গাড়ি একটা নোয়া গাড়ি সহকারে 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম এবং সেই অপারেশনে পরিচালনা করে বেদ গাড়িতে সাধারণ থানা দিই। 193 বোতল আমরা ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম। বোতল ফেন্সিডিল সহ 5 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার সংক্রান্তে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অনেক প্রিন্ট মিডিয়া ভাইদেরকে আমি সিপিএসসি বগুড়া র্যাব 12 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র বরাবর উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, প্রতারক, ছিনতাইকারী, অপহরণকারী গ্রেপ্তার করে সাধারণ জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আইনের আওতায় এনে জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র্যাব। এরই ধারাবাহিকতায় আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসে বেশ কিছু পরিমাণ ফেন্সিডিল বহন করে নিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে গিয়ে ফেলবে। তো এই সংবাদ পেয়ে আমাদের একটি চৌকস দল আমরা শাহজাহানপুরে চেকপোস্ট করে এবং চেকপোস্ট করে 5 জনকে আমরা আটক করতে সক্ষম হয়। তারা সবাই লালমনিরহাটের অধিবাসী। এরা যেটা করছে 2টে মাইক্রোবাসে করে, একটা মাইক্রোবাস একটা লোকের ছোটো মাইক্রোবাস নোয়া বলে, একটা স্কোয়াড হিসেবে ব্যবহৃত বড় মাইক্রোবাস যেটা এতে 4 জন ছিল, এরা স্কোয়াড হিসেবে কাজ করতো। অর্থাৎ এরা আগে থেকে থাকতো এবং পিছনে যে ছোটো নোয়া গাড়িটা ওই গাড়িতে বেসিক্যালি মালগুলো পরিবহন করতো। এটা বহুদিন যাবত তারা করে আসছে, কিন্তু ওই আগের গাড়িটা স্কোয়াড হিসেবে থাকার কারণে এরা ওই দেখতো চলাপথে যে আগে অ্যাডভান্স পার্টি যেয়ে দেখতো যে পরিবেশ ঠিক আছে কিনা, পুলিশ বা র্যাব বা অন্য কোনো বাহিনীর কোনো টহল টিম অথবা চেকপোস্ট আছে কিন্তু এইটা পিছনের যে মাদক বহনকারী যে মূল গাড়িটা এই গাড়িটাকে তারা ইনফর্ম করতো। সে অনুযায়ী তার রুট সিলেকশন করতো যে এই রুটে যাওয়া যাবে না, তাহলে বিকল্প এই রুটে যেতে হবে। এদের মূল কাজটা ছিল যে নির্বিঘ্নে আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে থাকেন তাদের চোখ এড়িয়ে ফাঁকি দিয়ে তারা যেন গন্তব্যস্থলে মালটা নিয়ে পৌঁছাতে পারেন। এবং এদের বিভিন্ন জায়গাতে সোর্স থাকে, বিভিন্ন মূল পয়েন্টের পাশাপাশি যেটা করে পুরো রোড জুড়ে তারা কিন্তু একটা স্পট ব্যবহার করে। তো এইখানে 2টা গাড়ি, একটা গাড়ি স্পট হিসেবে ব্যবহৃত হয়েছিল, একটা বড় মাইক্রোবাস হাইস, আর নোয়া গাড়িতে বেসিক্যালি নিচে পিছনের নিচে যেখানে চাকা রাখে চাকার পাটাতুলির উপরে এক বিশেষ কাজটা ফিটিং করে নিয়ে যাচ্ছিল ফেন্সিডিল। তো আমরা জিজ্ঞাসাবাদ ওদেরকে আটক করার পরে জিজ্ঞাসাবাদ করে তারপরে জানতে পারি যে তার বিশেষ কায়দা যেভাবে নিয়ে যাচ্ছে সেই কায়দা থেকে আমরা ওদের কাছ থেকে শুনে সেখানে আমরা ওখানে ফিটিংটা লুজ করে তারপরে আমরা একটা বস্তায় থেকে আমরা 193 বোতল ফেন্সিডিল করতে সক্ষম হই। এদের আমরা পিসিপিআর যাচাই করে দেখি যে একজনের নামে আরেকটা মামলা আগেও ছিল মাদকের মামলায়, আরেকজনের নামে মারামারি মামলা থানায় বিভিন্ন আদালতে বিচারাধীন আছে। তো এইরকম যে ওদের নতুন নতুন করে ওরা কিন্তু কৌশল পাল্টায়, ওরা দেখে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোন ধরনের কৌশল ব্যবহার করতেছে বা কী কৌশল ব্যবহার করে তাদেরকে ধরতেছে, সেই কৌশলটার এগেনস্টে তারা কিন্তু তারা পাল্টা কৌশল নেয়, কাউন্টার স্ট্র্যাটেজি আর কি। সেই কৌশল আমরা এখন ধরতে পেরেছি ওরা কী কাজটা করে। এই জন্য প্রতিটা ক্ষেত্রে আমরা ধরেই নিই যে ওদের সামনে একটা স্কোয়াড আছে, স্কোয়াড হিসেবে আইদার মোটরসাইকেল আছে অথবা কোনো বড় মাইক্রো আছে বা অন্য কোনো গাড়ি আছে।
তো এইটা বিবেচনা রেখেই কিন্তু আমরা দুইটা টিম আলাদাভাবে রাখি, একটা স্কোয়াডের জন্য আলাদা টিম রাখি, প্লাস পিছনে যারা থাকবে তাদের পরিবহন মূল যে গাড়িটা তাদের জন্য আলাদা একটা টিম আমরা বিবেচনা রাখি। আগে যেটা একটা টিম দিয়ে করতাম সেটা আমরা দুটো টিমকে আমরা করার চেষ্টা করি। এই জন্য গতকালকে আমাদের সময়টা অনেক বেশি লাগছে আমরা আসলে শেষ করতে, তারপরে আমরা সফল হয়েছি এবং এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার হবে এবং এটা আমরা তৎপর থাকবো এই ধরনের কার্যক্রম করে জনমনে স্বস্তি নিয়ে আসে। ধন্যবাদ।